শুধুমাত্র এই তৃণমূলী দুষ্কৃতীদের নিজেদের রাজত্ব বজায় রাখতে। তার মধ্যে কৃষ্ণনগরের এসপি বোমায় মরে গিয়ে মেয়েটাকে যখন ময়না তদন্তটুকুনি করা যায়নি তখন ঘোষণা করে দিয়েছেন এটি অ্যাক্সিডেন্ট। এইভাবে একটা প্রশাসন চলতে পারে না, এত মিথ্যা কথা বলে এত প্রশাসন চলতে পারে না। আগামী 15 তারিখ আমরা নদিয়া জেলার ছাত্র যুবরা কৃষ্ণনগরের এসপির কাছে জবাব চাইতে যাব তার এই বক্তব্যের। সমস্ত ওই এলাকায় উপস্থিত সমস্ত বোমা উদ্ধার করতে হবে, সমস্ত অস্ত্র, বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে পুলিশকে। এই দায়িত্ব পুলিশের। আমাদের সঙ্গে 15 তারিখে দুপুরবেলা 1টার সময় কৃষ্ণনগর এসপি অফিসে অভিযানে যাওয়ার জন্য আপনাদের সবাইকে আহ্বান করছি, কারণ আপনাদের বাড়ির মেয়েদের সঙ্গে এই একই জিনিস হতে পারে। রাজ্যে গণতন্ত্রের সম্পূর্ণ লাশ তৈরি করার চেষ্টা চালাচ্ছে আরএসএস এবং তার সহযোগী দিচ্ছে তৃণমূল, তার অংশ এটা। আগামী 15 তারিখ আপনারা কৃষ্ণনগর এসপি অফিস অভিযানে আমাদের সঙ্গে সামিল হয়ে তামান্নার খুনের জাস্টিস চাইবেন, এই আশা আমরা রাখছি এবং আমরা আমাদের প্রচার চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন এই সময় দাঁড়িয়ে যে রাজ্যের সরকার এই রাজ্যে একের পর এক খুন ধর্ষণ হয়ে চলেছে। তেমনই এই নদিয়া জেলার পলাশীর কালীগঞ্জে 9 বছরের তামান্না ক্লাস 4-এ পড়ে, নাম তামান্না খাতুন। সেই তামান্না খাতুনকে এই রাজ্যের শাসক দল তৃণমূল, সেই শাসক দল তাদের যে উল্লাসের বিজয় মিছিল, সেই বিজয় মিছিল থেকে বোম মেরে তামান্না খাতুনকে খুন করে। আমরা খুব সুনির্দিষ্টভাবে রাজ্যের পুলিশ প্রশাসনকে বলেছি যে অবিলম্বে আমরা বলেছি 24 জনের নামে এফআইআর আছে, সেই এফআইআর এর নাম থাকা সমস্ত খুনিদের ধরে যোগ্য শাস্তি দিতে হবে। আমরা বলেছি শুধু এই নদিয়া জেলা না, এই নদিয়া জেলা থেকে গোটা রাজ্যে যে তৃণমূলের যে ধর্ষণের সংখ্যা একের পর এক বেড়ে চলেছে, সেই ধর্ষণের সংখ্যা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা বলেছি যে অবিলম্বে রাজ্যের গণতন্ত্র ফেরাতে হবে। নির্বাচন আসলে রাজ্যের শাসক দল, রাজ্যের তৃণমূল একের পর এক বোমা, পিস্তল মধ্য দিয়ে, রিগিং এর মধ্য দিয়ে মানুষের গণতন্ত্রকে হরণ করছে। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন নদিয়া জেলার পক্ষ থেকে আমরা আহ্বান করেছি যে তামান্না খাতুনের দোষীদের শাস্তির দাবিতে এবং রাজ্যের খুন ধর্ষণের বিরুদ্ধে আগামী 15 তারিখ আমরা এসপি অফিস অভিযান করব। এই কৃষ্ণনগরের বুকে যুবরা এসপি অফিস অভিযান করবে এবং আপনাদের সহমর্থী এসপি অফিস অভিযান করতে চাইছি। তাই আপনাদের কাছে আহ্বান রাখছি, আপনাদের বাড়ির মেয়ে, আপনাদের বাড়ির বোন, সেই বোনের জায়গায় তামান্না খাতুনকে একবার ভাবুন বন্ধু ভেবে। আমাদের যে 15 তারিখ আমাদের যে এসপি অফিস অভিযান রয়েছে কৃষ্ণনগরের বুকে, সেই কৃষ্ণনগরের বুকে আপনারা আসবেন, আপনাদের পার্শ্ববর্তী মানুষকে আনার জন্য আহ্বান, অনুরোধ রইল। আপনারা সবাই জানেন গত 19 তারিখ কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন সংগঠিত হয়েছিল এবং সেই বিধানসভার ভোটের যে উপনির্বাচনের যে রেজাল্ট যেদিন বেরোয় অর্থাৎ 23 তারিখ, সম্পূর্ণ ফল প্রকাশ হওয়ার আগে যখন মোটামুটি তৃণমূল এই সরকার যারা ক্ষমতায় আসীন রয়েছে রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের দল তারা যখন জানতে পারে যে তাদের মোটামুটি জয় হতে চলেছে, জয়লাভ করতে চলেছে, ঠিক সেই মুহূর্তে তারা সম্পূর্ণভাবে নিজেদের সন্ত্রাস বজায় রাখার জন্য, এটা কোনো বিজয় উল্লাস হতে পারে না, এটা সন্ত্রাস করার জন্যই তারা ওই সময় ওই কালীগঞ্জ ব্লকের যে মোলান্দি গ্রাম, সেই গ্রামে তারা যায় এবং সেখানে ছোট্ট 9 বছরের তামান্না যে স্নান করতে যাচ্ছিল তার মায়ের সাথে, তখন বিজয় উল্লাস করাকালীন সেখানকার যারা তৃণমূলী দুষ্কৃতিই বলবো, কারণ যারা একটা 9 বছরের প্রাণকে হত্যা করতে পারে তারা দুষ্কৃতি ছাড়া আর কিছু নয়। সেই দুষ্কৃতীরা সেই সময় বলে হুসেনের মেয়েকে পেয়েছিস ছেড়ে দে, এই কথাটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ বলতে পারে না। তারা সেই সময় শকের বোমা ছোড়ে এবং সেই বোমার আঘাতে 9 বছরের ছোট্ট প্রাণ তামান্না সে নিজের প্রাণ হারায়, সকালেই তাকে ঝরে যেতে হয়। তামান্নার সুবিচারের দাবিতে আমরা নদিয়া জেলার ডিওয়াইএফআই এর পক্ষ থেকে গত 29 এবং 30 তারিখ পলাশীতে সর্বক্ষণ জেগে, রাত জেগে, সারাক্ষণ 2 দিন ব্যাপী আমরা অবস্থান বিক্ষোভ সমাবেশ করেছিলাম। সেখান থেকে আমরা পুলিশকে আলটিমেটাম দিয়েছিলাম যে 24 জনের নাম এফআইআর এ আছে তাদের সকলকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে।
হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং তার সাথে এলাকায় যত বেআইনি অস্ত্র আছে, যত বোমা আছে, সমস্তটা উদ্ধার করতে হবে। কিন্তু পুলিশ এখনো পর্যন্ত সেক্ষেত্রে কোনো সদর্থক ভূমিকা দেখায়নি এবং তার সাথে যেটা করেছে পুলিশ সুপার, তিনি ওই ঘটনা ঘটার পরে জানিয়েছিলেন যে বাচ্চাটি দুর্ঘটনাবশত মারা গেছে। একটি ছোট বাচ্চা, সে কখনো বোমার আঘাতে দুর্ঘটনাবশত মারা যায় না, এটা আমাদেরকে বুঝতে হবে। এবং আমার আপনার সবার বাড়িতেই নিশ্চিতভাবে কতগুলো জীবন রয়েছে যারা আমাদের মুখের দিকে তাকিয়ে রয়েছে। তাই এখানে আপনারা যারা আছেন, আমি আপনাদের সকলের কাছে আমাদের নদিয়া জেলা ডিওয়াইএফআই এবং এসএফআই এর তরফ থেকে আবেদন জানাচ্ছি, আগামী 15 তারিখ আমরা কৃষ্ণনগরে এসপি অফিস অভিযান করব এবং সেখানে গিয়ে আমরা তামান্নার হত্যার সুবিচার দাবি করব এবং তার যারা দুষ্কৃতী, তার যারা হত্যাকারী, তাদের সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাবো। আপনাদের সকলকে আবেদন করছি, এই রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে আপনারাও সবাই একত্রিত হয়ে আগামী 15 তারিখ এসপি অফিস অভিযানে বেলা 1টায় সকলে জমায়েত হন এবং সমবেতভাবে লড়াই আন্দোলনে যুক্ত হন। চলো চলো আগাম। ছোট করবা, ছোট পিনাকিটা শুরু করো, পিনাকিটা শুরু করো, পিনাকি শুরু করো, বিমান শুরু কর, একটা জায়গায় পৌঁছে যায়, পৌঁছে গিয়ে শুরু কর, একটা জায়গা নিয়ে নে, মাঝখানটায় চলে যায়, এটার মাঝখানটা দেয়। এদিকে এগিয়েছে, এদিকে এগিয়ে শুরু কর, তারপর বলছে সবাই। সবাই বলছে শুরু কর। আচ্ছা বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে গত 23 তারিখ, সেই 23 তারিখ কালীগঞ্জ বিধানসভায় কৃষ্ণনগরের আশেপাশে যারা এই ট্রেনে উঠেছেন সকলে জানেন যে গত 23 তারিখ কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের বিজয় মিছিল ছিল। সেই মিছিল থেকে 9 বছরের তামান্না, তার নাম ছিল তামান্না খাতুন, তার বয়স ছিল 9 বছর, ক্লাস 4th শ্রেণীর ছাত্রী। সেই তামান্নাকে রাজ্যের পুলিশ, রাজ্যের তৃণমূল বোম মেরে হত্যা করে এবং বলে যে হোসেন শেখের মেয়ে ওকে খুন কর। আমরা সুনির্দিষ্টভাবে আপনাদের কাছে প্রস্তাব রাখতে চাই, আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই আমরা বলেছি যে অবিলম্বে তামান্নার মা এই নদিয়া জেলার প্রত্যেকটি এলাকায় যে তৃণমূলের সন্ত্রাস, তৃণমূলের বোমাবাজি, তৃণমূলের গুন্ডাগিরি, এর বিরুদ্ধে সাধারণ মানুষকে রাস্তায় নামতে হবে। আমরা বলেছি যে কালীগঞ্জ বিধানসভা এলাকার যে আগ্নেয়াস্ত্র রয়েছে, বোমা রয়েছে, তা অবিলম্বে উদ্ধার করতে হবে এবং সেই বিধানসভা এলাকায় মানুষের মধ্যে শান্তি সম্প্রীতি ফিরাতে হবে। আপনারা জানেন যে রাজ্যে একের পর এক নারীদের খুন ধর্ষণ হচ্ছে, এর বিরুদ্ধে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আগামী 15 তারিখ ঠিক বেলা 1টার সময় কৃষ্ণনগরে এসপি অফিস অভিযানে ডাক দিয়েছে। আপনাদের কাছে আহ্বান, আপনারা যদি সেই তামান্না খাতুনের জায়গায় আপনার বাড়ির মেয়েটা, বোনটাকে ভাবেন একবার অন্তত, আপনি যদি ভাবেন যে আপনার ছেলে মেয়ের চাকরি নেই, আপনার ছেলে মেয়ের রাজ্যে শিক্ষা নেই, একের পর এক শিক্ষা বেসরকারীকরণ হচ্ছে, এরই বিরুদ্ধে আগামী 15 তারিখ ঠিক বেলা 1টায় কৃষ্ণনগর আসুন। আমরা কৃষ্ণনগর আপনাদের সঙ্গে এসপি অফিস অভিযান করতে চাই এবং মাননীয় এসপি সাহেবের কাছে আমরা আমাদের কথা তুলে ধরতে চাই। আপনারা জানেন গত 19শে জুন বিধানসভা নির্বাচন ছিল কালীগঞ্জে। এই উপনির্বাচনের পরে খবরে বলা হচ্ছে বারবার যে বিজয় মিছিল করে এসে বোম মারা হয়েছিল, না, রীতিমতো একটা কাঁচা রাস্তার শেষে একটা প্রান্তিক বাড়ি, সেই বাড়িতে ঢুকে প্রায় বস্তা 15-20 খানা বোম ওখানে ওই এলাকাতে চার্জ করা হয়। পর তখনও জেতেনি, নির্বাচন জিতে উঠতে পারেনি তৃণমূল কংগ্রেস, তখনই খুন হয় একটা 9 বছরের মেয়ে। এবং তামান্না খাতুনের যখন মারা যান তারপরে এসপি সাহেব বক্তব্য রাখেন, তখনও ময়না তদন্ত হয়নি, তখনও কিচ্ছু হয়নি। মুখ্যমন্ত্রী একটা টুইট করেছিলেন, সেই টুইটের পরেই এসপি সাহেব বক্তব্য রাখেন যে অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা বাচ্চা মেয়ে কি করে অ্যাক্সিডেন্টে বোমে মরতে পারে? কত বোমা মজুদ থাকলে একটা অ্যাক্সিডেন্ট
করব, কারণ ওনারা খালা হয়ে গেছেন, ওনারা শুনতে পাচ্ছেন না, ওনাদেরকে শোনানোর প্রয়োজন রয়েছে। প্রশাসন দেখতে পাচ্ছে না, আরজিকর প্রশাসন দেখতে পাচ্ছে না, কালীগঞ্জ প্রশাসন দেখতে পাচ্ছে না, কসবা প্রশাসনের এই চুপ করে নিশ্চুপভাবে অপরাধীদের সাহায্য করে যাওয়ার এই সাইকেল ভাঙতে হবে, এবং এটা আপনাদেরকে সঙ্গে নিয়েই আমাদের ভাঙতে হবে। আগামী 15 তারিখ কৃষ্ণনগর আসুন, দুপুরবেলা 1টায় ডিওএফআই এবং এসএফআই এর যৌথ আহ্বানে আমরা এসপি অফিসে যাব আমাদের নিজেদের দাবি দাওয়াগুলি তুলে ধরতে। আপনারা আসুন, আমাদের সঙ্গ দিন, আমাদের সাহস বাড়ান, ভবিষ্যতের একটা সুন্দর বাংলা করতে সাহায্য করুন। ইনকিলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ, অবিলম্বে এফআইআর নাম থাকা 24 জনকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ডিওয়াইএফআই এর এসপি অফিস অভিযানে দলে দলে যোগ দিন। ইনকিলাব জিন্দাবাদ, বছরে তামান্না খাতুনের দোষীদের শাস্তির দাবিতে 15 তারিখ এসপি অফিস অভিযানে দলে দলে যোগ দিন। ইনকিলাব জিন্দাবাদ, তামান্না খাতুনের দোষীদের শাস্তির দাবিতে 15 তারিখ এসপি অভিযানে দলে দলে যোগ দিন। অবিলম্বে এলাকার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে 15 তারিখ এসপি অভিযানে দলে দলে যোগ দিন। ইনকিলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ, ধর্ষকের উল্লাস মঞ্চ নদিয়ার কালীগঞ্জ হতে দিচ্ছি না, দেব না। ইনকিলাব জিন্দাবাদ, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আপনারা সকলে জানেন গত 23শে জুন আমাদের নদিয়া জেলার পলাশীর কালীগঞ্জ বিধানসভা এলাকায় যে উপনির্বাচন হয়, সেই উপনির্বাচনে একজন 9 বছরের ছাত্রী নাম তামান্না খাতুন, তাকে রাজ্যের শাসক তৃণমূল তাদের বিজয় মিছিল থেকে বোমা মেরে সেই তামান্না খাতুনকে খুন করে এবং বলে যে এটা অ্যাক্সিডেন্টে হয়েছে, এটা দুর্ঘটনা হয়েছে। আমরা বলেছি যে রাজ্যের এই তৃণমূলের জামানায় রাজ্যের একের পর এক খুন ধর্ষণ হচ্ছে। আপনারা জানেন যে কসবা ল কলেজের একজন ছাত্রীকে তৃণমূল কিভাবে ধর্ষণ করেছে। আপনারা জানেন যে অভয়াকাণ্ড আরজিকরের ঘটনা, রাজ্যের পুলিশ প্রশাসন থেকে রাজ্য সরকার একসঙ্গে সে অভয়াকাণ্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। আমরা সমস্ত দাবিতে আগামী 15 তারিখ আমরা নদিয়ার এসপি অফিস অভিযান করছি। আমরা বামপন্থী ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে আমরা ডাক দিয়েছি আগামী 15 তারিখ বেলা 1টায় এসপি অফিস অভিযান। আপনি যদি সেই তামান্না খাতুন 9 বছরের তামান্না খাতুন ক্লাস 4-এ পড়ে, সেই তামান্না খাতুনের জায়গায় আপনার ছোট্ট মেয়েটাকে ভাবেন, তাহলে আপনাদের কাছে আহ্বান আগামী 15 তারিখ এসপি অফিস অভিযানে কৃষ্ণনগর বেলা 1টার সময় আপনারা আসবেন, এসে সাফল্যমণ্ডিত করবেন। চলো সামনে গিয়ে বলো, এক জায়গায় তো বলো। এই ট্রেনে যারা যাতায়াত করছেন যাত্রী সকলের কাছে একটা বিশেষ ঘোষণা, সেটা হচ্ছে আপনারা যারা কৃষ্ণনগর থেকে ট্রেনে উঠেছেন তারা সকলে মোটামুটি জানেন যে গত 19 তারিখ কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন সংগঠিত হয় এবং 23 তারিখ তার শেষ নির্বাচনের ফলাফল বেরোয়, এবং ঠিক সেই মুহূর্তে যখন 23 তারিখ নির্বাচনের ফলাফল প্রকাশ হচ্ছে এবং সম্পূর্ণ ফলাফল প্রকাশ হওয়ার আগে সরকারে আসে বিজয় উল্লাস শুরু হয় এবং তার ফলে যেটা হয় কালীগঞ্জ গ্রামে সেখানে 9 বছরের ছোট্ট তামান্না খাতুন তাকে দেখে ওই বিজয় উল্লাস করাকালীন যে দলটা তারা বোমা ছোড়ে এবং শখের বোমার আঘাতে ছোট্ট তামান্না প্রাণ হারায়। আমরা নদিয়া জেলার ডিওয়াইএফআই অর্থাৎ যুব সংগঠনের তরফ থেকে গত 29 এবং 30 তারিখ পলাশীতে অবস্থান বিক্ষোভ করি এবং সেখান থেকে আমরা তামান্নার মায়ের হাত ধরে শপথ গ্রহণ করি যে যতদিন না তামান্নার পুলিশের বিচার হবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, ততদিন আমরা লড়াই আন্দোলন চালিয়ে যাব। আমরা পুলিশকে বলেছিলাম এফআইআর এর নাম থাকা 24 জনকে অ্যারেস্ট করা হয়, যাতে এলাকার সমস্ত বেআইনি অস্ত্র উদ্ধার করা হয় এবং যাতে দোষীদেরকে দুষ্কৃতিরাজ বন্ধ করে দোষীদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হয়। কিন্তু এই সমস্ত ব্যাপারে পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত কোনো সদর্থক ভূমিকা পালন করেনি। সে কারণে আমরা আগামী 15 তারিখ নদিয়া জেলার যুব এবং ছাত্ররা অর্থাৎ ডিওয়াইএফআই এবং এসএফআই কৃষ্ণনগরে এসপি অফিস অভিযান করতে চলেছি এবং এখানে যারা আছেন সাধারণ যাত্রী, আপনাদের সকলের কাছে আমরা আবেদন করছি যেটা
আজকে তামান্নার সাথে ঘটেছে বা যেটা আজকে সমগ্র রাজ্য জুড়ে আর্জিকর থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে যা ঘটছে, কসবা ল কলেজে যেটা ঘটেছে, এই নারী নির্যাতন, এই হত্যা, খুন, দুর্নীতি সর্বত্র রাজ্য জুড়ে চলছে। এর বিরুদ্ধে আপনারা সকলে সরব হন এবং আপনারা আগামী 15 তারিখ বেলা 1টার সময় এসপি অফিস অভিযান আমরা করব। সেখানে আপনারা সকলে সামিল হয়ে আমাদেরকে সহযোগিতা করুন এবং তামান্না সহ আরও যারা নিরপরাধ প্রাণ যারা হারিয়েছে তাদের সকলের বিচারের দাবিতে আপনারা এগিয়ে আসুন। এই আবেদন আমরা ডিওয়াইএফআই এর পক্ষ থেকে করছি। ওখানে চলে যাও, আরো চলে যাও, বলো বলো। ট্রেনের চলার পথে যে সকল যাত্রী দিদি ভাই মা বোনেরা আছেন, সবার উদ্দেশ্যে আপনারা জানেন বিগত যে উপনির্বাচন ছিল কালীগঞ্জে 30 তারিখ, এই উপনির্বাচনের যেদিন ফল ঘোষণা হয় সেই 23 তারিখে যে তৃণমূলের বিজয় মিছিল বেরিয়েছে, সেই বিজয় মিছিল থেকে এক ছোট্ট ফুটে সেই কুড়িটা ফুটবার আগে সেই কুড়িটাকে ঝরে যেতে হলো। এই তৃণমূল দুষ্কৃতি, এই তৃণমূল জল্লাদ বাহিনীর হাতে একটা ছোট্ট ফুলের মতন শিশুকে হারিয়ে যেতে হলো। এর বিরুদ্ধে আমাদের আগামী এসপি অফিস ঘেরাও অভিযান 15ই জুলাই। আপনারা সকলে অবগত হয়ে আমাদের এই মিছিলে সামিল হবেন এই আশা আমরা রাখছি। আর গোটা পশ্চিমবাংলা ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে কসবাতে ঘটে গেল যে ধর্ষণ, প্রতি জায়গায় প্রতিনিয়ত ঘটে চলেছে মহিলাদের উপর অত্যাচার। এই মহিলাদের যাতে আগামী দিনে যেন এমন অত্যাচার আর সংশোধিত ধর্ষণ এই ঘটনা যাতে না হয়, এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে। গোটা পশ্চিমবাংলা জুড়ে বামপন্থী ছাত্র যুব সংগঠন চলছে। আমাদের এই আন্দোলনে বা আমাদের পাশে আপনারাও সামিল হন। আগামী 15ই জুলাই দৌড়াও, হ্যাঁ ওটো, এটা ওটো, এই ভ্যান্ডারে এটা আচ্ছা ধরো। আচ্ছা মা বোনেরা, আপনারা সকলে জানেন যে নদিয়া জেলার পলাশীর কালীগঞ্জ বিধানসভা এলাকায় যে আগামী 23 তারিখ বিধানসভা উপনির্বাচনের মিছিল ছিল, সেই তৃণমূলের বিজয় মিছিল থেকে আপনারা সকলে জানেন যে 9 বছরের একটি শিশু ক্লাস 4-এ পড়ে, নাম তামান্না খাতুন, হোসেন শেখের মেয়ে, সেই তামান্না খাতুনকে তৃণমূল তাদের বিজয় মিছিল থেকে বোম মেরে সেই তামান্না খাতুনকে খুন করে। ইতিমধ্যে আপনারা জানেন যে কসবা ল কলেজের তৃণমূল কিভাবে ধর্ষণ কাণ্ড চলছে। আপনারা জানেন যে আর্জিকর থেকে শুরু করে গোটা রাজ্য জুড়ে যে কিভাবে নারী নিরাপত্তা সুনিশ্চিত করা যাচ্ছে না, নারীদের উপর আক্রমণ আসছে। এর বিরুদ্ধে আমরা আগামী 15 তারিখ ঠিক সকাল দুপুর 1 ঘটিকায় আমরা নদিয়া জেলার এসপি অফিস অভিযানে আমরা ডাক দিয়েছি বামপন্থী ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে। আমি একজন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের কর্মী হিসাবে আপনাদের কাছে আহ্বান রাখছি, যদি আপনার বাড়ির ছেলে মেয়েটাকে সে তামান্না খাতুনের জায়গায় ভাবেন, একবার রাখেন, তাহলে আপনাদের কাছে আহ্বান রইল আগামী 15 তারিখ ঠিক বিকাল 1 ঘটিকায় কৃষ্ণনগরে এসপি অফিস অভিযানে আপনারা আসবেন। আপনারা জানেন রাজ্যে একের পর এক চাকরি দুর্নীতি বাড়ছে। আপনারা জানেন যে রাজ্যের 26,000 চাকরি ইতিমধ্যে রাজ্যের সরকার দুর্নীতি করেছে, 26,000 চাকরি বাতিল হয়েছে। এর বিরুদ্ধে আমরা 15 তারিখ এসপি অফিস অভিযান করছি। আপনারা জানেন যে রাজ্যের সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী যখন মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সে সময় দাঁড়িয়ে রাজ্যের খুন ধর্ষণের সংখ্যা একের পর এক বেড়ে চলেছে। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ধিক্কার জানাই এবং আমরা সুনির্দিষ্ট দাবি রেখেছি বিধানসভা এলাকায় অবিলম্বে আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে হবে। আমরা বলেছি যে নদিয়া জেলার প্রত্যেকটি প্রান্তরে যে সাধারণ মানুষের ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সেই গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। আমরা বলেছি অবিলম্বে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিতে হবে। এই গুটি কয়েক দাবিতে আগামী 15 তারিখ বেলা 1টার সময় আমাদের কৃষ্ণনগরে এসপি অফিস অভিযান রয়েছে। আপনাদের কাছে আহ্বান রইল, আপনারা এসে এই এসপি অফিস অভিযান সাফল্যমণ্ডিত করে তুলবেন।